হোটেল ব্যবসায়ী, আমাদের রাস্তার ধারে ব্যবসায়ী বসে থাকে, মাছ বিক্রি করে সকাল থেকে খেটে খাওয়া মানুষ। সে 550 কোটি টাকার মালিক, আর সে যা ইচ্ছা করছে, যা ইচ্ছা বলছে, পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারণ কি, 550 কোটি টাকা তো ও ঝেড়েছে, পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছে, কার দম আছে? তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, তার পার্টি উঠে যাবে। এই লোকগুলো পার্টিকে বাঁচিয়ে রেখেছে, পার্টিকে চালিয়ে রেখেছে, এদের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে, যেন কেস্টের মতো লোক বাড়বে। আরো এই ধরনের লোকদের নিয়ে এমএলএ এমপি করা হবে, রোজ আপনাকে শুনতে হবে, দেখতে হবে এই ধরনের যে জুয়াচুরি। পশ্চিমবাংলার রাজনীতি কোথায় যাচ্ছে? একটাই পার্টি টিএমসি, একটা মাছ, সে পুরো পুকুরকে দূষিত করছে, যেরকম করে সেরকম এই কি বলে তেলাপিয়ার জাত পুরো পুকুরকে একদম জঙ্গলে ভরে দিচ্ছে, অন্য কোনো মাছ থাকতে পারবে না। জলা করে দিচ্ছে, ডোবা করে দিচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি। এর থেকে মুক্তি চাই, তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। নরেন্দ্র মোদী যে কাজ 11 বছর ধরে করছেন, গতকাল পরশু আমরা সেই অভিযানের উদ্বোধন করেছি। 11 বছরের কাজের যে খতিয়ান, সেটা মানুষকে প্রত্যেক বছর দেখেছে, তাই স্যালুট করছে। আর যারা বিরোধিতা করতে পারছে না, কায়দা করে অপমান করছে, নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে, আপনাদের পান্ডে বসনের এমপি এমএলএ কি বলছে, এদেরকে এক ঘরে করা উচিত। এরা সমাজ বিরোধী, এরা দেশ বিরোধী। ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে, যা ইচ্ছা বলবে। ভারতের জনতা এত বোকা নয়। দেখুন কংগ্রেসকে কি করেছে, লাইনের বাইরে বসিয়ে দিয়েছে, এক্সট্রা প্লেয়ার। রাহুল গান্ধী ইন্টারভিউ করে নিতে যায় না, কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না। তো সেই জন্য এমপি দুর্নীতির জন্য তার মেম্বারশিপ চলে গেছিল, মহামিত্রে সাসপেন্ড হয়ে গেছিল, আবার জিতে এসেছে। 1 বছর থাকতে সাসপেনশন হয়ে গেছিল, মেম্বারশিপ চলে গেছে। সেদিন একজন এমপি আবার কি ইউজ করেছিল, এত মিথ্যাবাদী, এত মানে ছোট লোকেরা কি ভাষা কার প্রতি বলা উচিত, তার স্তরে নামিয়েছে, কোর্ট রায় দিয়েছে। ওই ওদের এমপি গুজরাট থেকে কি হয়েছে, কি নাম, সাকেত, 50 লক্ষ টাকা তাকে কোর্ট ফাইন করেছে, এবং তার অর্ধেক বেতন কেটে নিয়ে যে মহিলাকে অপমান করেছে তাকে দেওয়া হবে। ভাবুন কিরকম ছোট লোক, অসভ্য। তাহলে লজ্জাও নেই, যা পাচ্ছে মুখে যাকে ইচ্ছা বলে দিচ্ছে। আর বলবে না, মুখ্যমন্ত্রী নিজে যে ভাষা প্রয়োগ করছে, যা ইচ্ছা করছে, কেন্দ্রীয় প্রকল্পের সব নাম পাল্টাচ্ছে। যে অপারেশন সিন্দুর, যার নামেতে আমাদের সেনারা পরাক্রম দেখিয়ে পাকিস্তানের নাক ভেঙে দিয়ে, দাঁত ভেঙে দিয়ে, কবর ভেঙে দিয়েছে, সারা দুনিয়াতে পাকিস্তানের যে আসল চরিত্র উদ্বোধন হয়ে গেছে। আমাদের পার্লামেন্টের এমপিরা গিয়ে সারা দুনিয়ার দেশে দেশে পাকিস্তান আসল চরিত্র তুলে ধরলে, এবং ভারত কিভাবে জবাব দিয়েছে এটাও বলে এসছে। তার মধ্যে টিএমসির নেতারাও ছিলেন, সিপিএম কংগ্রেসের নেতারাও ছিলেন। সেই অপারেশন সিন্দুর, যে সিন্দুরই আমাদের মায়েদের সম্মান, মহিলাদের সম্মান, অস্মিতা, সেই সিন্দুর দেখে দেখে হত্যা করা হয়েছিল হিন্দুদেরকে, তাই অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছিল। সেই সিন্দুরের অপমান মমতা ব্যানার্জি করেছেন মহিলা হিসাবে, সিন্দুরটাই তুলে দিয়েছেন বিধানসভার প্রস্তাব থেকে। লড়াই তো হচ্ছে সিঁদুরের জন্য, আপনি সিঁদুর তুলে দিলেন, আপনি মহিলাদের সম্মানের কথা বলছেন। আপনার কাছে আপনাদের নেতাদের, আপনাদের মহিলাদের সম্মান আর শোভা পায় না। কেষ্ট যে কথা বলেছে অনুব্রত মন্ডল, তারপরে টিএমসি কেউ যে মহিলাদের সম্মানের কথা বলে, তার চিন্তা করবেন দুবার। এই অসভ্য ছোট লোকগুলো বাংলার সংস্কৃতি কেউ নষ্ট করছে, ভারতের সম্মানকে নষ্ট করছে। একজন মহিলা কি করে কথা বলতে পারে? তিনি মোদীর স্ত্রী নিয়ে কথা বলেন। আর যখন এই মহিলাদের সম্মান দেওয়ার জন্য আমাদের সরকার এই ধরনের অভিযান নিয়েছে, বিশ্ববিখ্যাত নাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে অপারেশন সিন্দুর, পশ্চিমবঙ্গের বিধানসভায় সে নাম তুলে দেওয়া হচ্ছে। কি ধরনের ওচা রাজনীতি! পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে কোথায় যাচ্ছে, এটা তো বোকা নয়। দেখুন কংগ্রেসকে কি করেছে, লাইনের বাইরে বসিয়ে দিয়েছে, এক্সট্রা প্লেয়ার। রাহুল গান্ধী ইন্টারভিউ করে নিতে যায় না, কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না। তো সেই জন্য আজ যারা এই দেশের বিরোধিতা করছে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে, সেনাকে অপমান করেছে, মহিলাদের অপমান করেছে, এদেরকে জবাব দিতে হবে। এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চলতে পারে না। তাই 26 আসছে, এসব জবাব দেওয়ার উত্তর দেওয়ার সময়। গতবারে আমরা লড়াই করেছি, আর এই লড়াই এমনি হয়নি। 200-250 জন কর্মীকে হত্যা করেছে ওরা। তারপরে মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আপনারা এখানে এমএলএ কে জিতিয়েছেন, আমাদের লক্ষণদা 77 এমএলএ জিতেছি আমরা, পার্লামেন্টেও জিতিয়েছেন আপনারা, বারবার জেতাচ্ছেন। সেজন্য পরিবর্তন চাই। এবারে লড়াই হবে 26-এ, এই সরকারকে উপরে ফেলে দেওয়া, এই সমাজ বিরোধীদের, এই দুর্বৃত্তদের, ভ্রষ্টাচারীদের উপরে ফেলে দেওয়া, বাংলাকে কলঙ্ক মুক্ত করা, হিংসা মুক্ত করা। গ্রামীণ এরিয়া বেশি যেখানে হয় না, সেখানে একটু বড় 4টে পাড়া নিয়ে মন্ডল এরকম একটা ব্যাপার।
গ্রামীণ এলাকায় বুথটা বেশিও হয়। ওরা যখন বলে 18টা বুথ 26টা বুথ আমরা মাথা জোর হয়ে যাবো। বস কেমন আছি দেখেছো কালকেই দেখেছি উত্তরীয় পড়ে যখন ওখানে 10 বার করে ওঠাচ্ছে নামাজ টাইমটা খুব বাজে হবে। কি করবো টাইমটা? ভিড়টা কখন থাকে আমি তো সেটাই জানতে চাইলাম ভিড়টা ওই 12টা 12:30 হবে আমি 12:30 ঢুকে যাবো দেখা হবে জগন্নাথ আগে একটা সাপোর্ট পেতাম, এখন ডাবল সাপোর্ট পাচ্ছি। ডবল ইঞ্জিন এসডি অফিসে একজন আধিকারিক, উনি হচ্ছেন ম্যানেজার। ওনার ড্রাইভার আমাকে অনেক কিছু বলেছিলেন। ওই যে সকালবেলা যে টোটোটাতে পৌঁছলাম না, ওই টোটোওয়ালাটা মুসলিম, সেও পর্যন্ত টেনশন করছে কি জানি কি হবে। ওকে তো বুঝতে দেয়নি যে আমি কাউন্ট থেকে যাচ্ছি বা আমি বিজেপি, ওর কথাতেও বুঝতাম ও টেনশনে ছিল। ভোট কিন্তু বিজেপির ফেভারে পড়েছিল। এটা কি ড্রাইভারটা আমাকে ছাড়তে আসলো, উনি আমাকে এইসব টিপসগুলো, ইন্টারনাল ব্যাপারগুলো বলে দিয়েছিলেন। কোথায় কার ছবিটা কোন জায়গাটা হয়েছে, আমি বক্সগুলো ওরা পাল্টে দিয়েছি। যে বিজেপির ভোটগুলো যে আমি